নমস্কার, আপনারা দেখছেন রাজশিক, সঙ্গে আমি সৌমাদিত্য মুখার্জি। 2026 সাল, রাজ্যে পালাবদল হয়েছে। চারিদিকে এই মুহূর্তে শাসক দলের নেতাদের নানান প্রতিশ্রুতি। সবাই বলছেন বাংলাকে তারা আরো উন্নত করবে, কিন্তু এই সমস্ত প্রতিশ্রুতির আড়ালে মাটির মানুষগুলোর খবর কি আমরা রাখতে পারছি? এনসিআরবি অর্থাৎ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বলছে বাংলায় কৃষক আত্মহত্যা শূন্য। কিন্তু এই তথ্য কি পুরোপুরি ঠিক, নাকি এর গভীরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ঋণজাল, যে কারণে কৃষকেরা কিন্তু আত্মহত্যা করছেন? আজকের প্রতিবেদনে আমরা ব্যবচ্ছেদ করব বাংলার কৃষি সংকটের সেই বাস্তবকে, যা সরকারি ফাইলের লাল ফিতে বাঁধা। যারা ভাবছেন এই সমস্যা স্রেফ পরিসংখ্যানের, তাদেরকে জানিয়ে রাখি, ঠিক এই মুহূর্তে যখন আপনি এই ভিডিওটি দেখছেন, বর্ধমান কিংবা হুগলির কোনো এক গ্রামে হয়তো এক আলু চাষি তার শেষ সম্বলটুকু মহাজনের হাতে তুলে দিচ্ছেন। ঘূর্ণিঝড় কিংবা অকাল বৃষ্টির পর পচে যাওয়া ফসল দেখে তাদের চোখের জল কি স্রেফ ব্যক্তিগত কারণ? আজকের এই 22 মিনিটে আমরা ফাঁস করব সেই সত্য, যা এনসিআরবির রিপোর্ট ধামা চাপা দিতে চেয়েছে। কৃষক আত্মহত্যা ব্যক্তিগত কারণে নয়। আলু বীজের দাম, লিভারের যা দাম, আলু চাষ করে লস, একদম লস রান করছে। তারপর আবার বাইরে আলু যাওয়া বন্ধ, আবার বাইরে আলু দেওয়া বন্ধ করে দিল। তাহলে আমরা কোথায় আলুটা বেচবো? কোথায় বেচবো? হাজার হাজার লোক মরে গেল, বড় লোন নিয়ে। কিছুই জানেন, বড় লোন সব নিয়ে সব সুসাইড করেছে, আলু উপরে বসে সব কাঁদছে। বাংলায় কৃষি আত্মহত্যা কেন বাড়ছে? কারণটা স্রেফ ফলন কম হওয়া নয়। তৃণমূল সরকার যেরাম করে গেছে, আমাদের বিজেপি সরকার যেন আমাদের দেখে, একটু চাষিদের ঘরে দেখে। হ্যাঁ, তারপরে ধরুন আমাদের একটা পাওয়ার টিলার আছে, আমরা বহুত পুরনো চাষি, আমরা পাওয়ার টিলার আছে, আর দীর্ঘদিন যাবৎ আমরা ওই পাওয়ার টিলার নিয়ে চাষবাসটা করি। আমাদের তো এই গ্রামে এলাকায় কোনো কিছু তো পাওয়া যায় না, এখন গরু নাঙল নেই, এখন আমরা এই চাষবাস নেই, মানে ট্রাক্টর নেই করে খাচ্ছি। তো দীর্ঘদিন আমার 26 বছর ট্রাক্টরের বয়স, আমরা পাম্পে থেকে তেল নিয়ে আসছিলাম ব্যারেলে করে। আজ আমাদের যদি চাষিরা যখন ধান রুইতে যায়, তখন মানে ট্রাক্টরটা মাঠে পড়ে থাকে, লোহার চাকা লাগানো থাকে। তো এখন পাম্পের মালিক বলছে যে ট্রাক্টরটাকে তুলে নিয়ে আসতে হবে, গাড়িতে তেল দেওয়া হবে, ব্যারেলে তেল দেওয়া হবে না। তা দীর্ঘ আমরা 26 বছর ধরে পাম্প থেকে তেল নিয়ে আসছি ব্যারেলে করে, আর এখন এই সরকার এসে বলছে ব্যারেলে তেল দেওয়া যাবে না। তাহলে আমরা কি করে মানে চাষবাসটা করব বলুন? আমাদের গাড়ি পড়ে আছে, আমরা চাষ করতে পারছি না। তা আমাদের চাষ করার জন্যই তো চাষ করে নিয়ে যাচ্ছি, শহরের লোকেরা খাচ্ছে। হ্যাঁ, তা তারা আর খেতে পাবে না। যে এই সরকার এসে যা করছে, আমাদের তেলটা যেন আমাদের ব্যবস্থা করে দেয়, যে আমাদের চাষিদের ঘরে, তাহলে আমরা চাষিরা কিছুটা মানে উপলব্ধ পারবো আমরা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষা বলছে বাংলার কৃষকরা প্রাতিষ্ঠানিক ঋণের চেয়েও বেশি নির্ভরশীল স্থানীয় মহাজনদের উপর, যেখানে সুদের হার আকাশ ছোঁয়া। আমি 2 বছর চাষেতে মার খেয়েছি, আলুর চাষে। গত বছর চাষ বন্ধ করে দিয়েছি, কেন ঘর থেকে কতদিন আর শোধ করবো। এই বছর চাষ মোটেই করিনি, টোটাল বন্ধ করে দিয়েছি। ঘর থেকেই পয়সা দিতে হতো? ঘর থেকে পয়সা দিতে। মহাজন কতদিন সহ্য করবে? মহাজন ধার দিনা করে চাষ করা। হ্যাঁ, যে আশা করে আছি যে আলু তুলে এই জিনিসটা হবে, হ্যাঁ মহাজনকে মেটাবো। কিন্তু আলু ওটার মুখে দেখা যাচ্ছে এমনই বাজার বেঁধে দিচ্ছে যে বলার মতো না। আবার বাইরে যাওয়া বন্ধ, বাইরে যাওয়া বন্ধ। কেন ব্যাংক কৃষকদের দোরগোড়ায় পৌঁছতে পারলো না? কেন কিষাণ ক্রেডিট কার্ড থাকা সত্ত্বেও কৃষকদের গলায় দড়ি দিতে হচ্ছে? আপনাদের গত সরকার কোনো কার্ড দেয়নি, কিন্তু বলেছিল চাষিদের জন্য সব। না, আমরা একবার কিষাণ ক্রেডিট কার্ডের জন্য গেছিলাম, আমাদের কার্ড ফাট করেনি, লোন দিয়েছিল, ওই ডবল বই দিয়েছিল। আমরা পরে গিয়ে বললাম যে আমাদের একটা কার্ডের তো এখন কার্ড ফাট দেওয়া হচ্ছে না, যখন তোমাদের দরকার হবে তখন দেওয়া হবে। তার মধ্যে আমি 2 বার লোন নিয়েছিলাম, তাতে কার্ডের কোনো ব্যবস্থা নেই, সেরকম দ্বারা পরিষেবা পাইনি। মানে শুধু মুখেই বলা হয়েছিল। হ্যাঁ, নতুন সরকার আসার পর বাজেটে ঘোষণা করেছে আপনাদের কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হবে আপনাদের জন্য। এটা কি ভালো হলো? ভালো হলো, কিন্তু কারণ পাচ্ছি না তো, কবে করবে?
আমাদের হাতে আসা আরটিআই রিপোর্ট এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে। একটি নির্দিষ্ট জেলাতেই 122 জন কৃষকের আত্মহত্যার খবর মিলছে, অথচ সরকারি নথিতে তার কোনো চিহ্ন নেই। এই লুকোচুরি খেলা কেন? বাংলার রাইস বোল বর্ধমান আজ কেন আত্মহত্যার হটস্পট? হুগলির আলু চাষিদের ঘর কেন আজ হাহাকারে পূর্ণ? চলুন সরাসরি যাই সেই গ্রামগুলোতে। আমাদের আলু বাইরে গেলে তবে তো আমরা পয়সা পাবো। তা আমাদের স্টোরে আলুগুলো পড়ছে, আলু মানে স্টোর ভাড়া দিতে পারছি না আমরা। স্টোর ভাড়া 120 টাকা করে স্টোর ভাড়া নিচ্ছে। তা আমরা যখন আলু বেচতে যাচ্ছি আমরা আলু বেচতে পারছি না, মানে যে টাকা খরচ হয়েছে সেই টাকাটা আমরা তুলতে পারছি না। বীজের দাম যা বেড়ে গেছে, এবার সারের দাম বেড়ে গেছে, সেসব করে আমরা চাষ করে দেখা যাচ্ছে লসে রান করছে। সারের দাম না কমালে আমরা চাষ করতে পারবো। 3 মিনিট আগে আমরা যে প্রশ্ন তুলেছিলাম, কেন উন্নত জেলাগুলোতে আত্মহত্যা বেশি, তথ্য বলছে বর্ধমান এবং হুগলি, যা কৃষিতে সবচেয়ে উন্নত, সেখানেই আত্মহত্যার প্রবণতা সর্বাধিক। এর কারণ মনোকালচার বা এক ফসলি চাষের উপর অত্যাধিক নির্ভরতা। আলুর যে এত দাম বাড়ানো, কিন্তু আলুর ফলন হয়নি। হ্যাঁ, আলু বেচতেও পারছে না চাষিবাড়িরা খুবই ক্ষুদ্র, মানে অসহায় চাষিবাড়িরা এখন যাবে কোথায়? আলু স্টোরে রেখে দিয়েছে, আলুর দাম 150 থেকে 200 টাকা বস্তা। তো আলুটা বেচে সে লাভটা কোথায় করবে? তো আগামী দিনে আমার নতুন সরকারের কাছে আবেদন, যাতে এই চাষি পার্টিদেরকে দেখা হোক, কৃষককে দেখা হোক, যাতে এনারা আলুটাকে মানে কিনতে যে সুবিধা হয়, দামটা একটু কম থাকে, সার খোলের দামটাও যাতে একটু কম থাকে, এনারা চাষ করে লেবারকে পয়সা দিয়ে যাতে এনারা লাভটা পায়, মানে বীজটা কিনে আলুটা বেচে যাতে সরকারের কাছে লাভ পায়। সেই আমার কাছে সরকারের কাছে অনুরোধ যে এই সুযোগটা ওনাদের দেওয়া হোক। আগামী দিনে যে সরকার ছিল সেই সরকারের থেকে কোনো সুযোগ সুবিধা পায়নি, উপরন্তু ওনাদের ভর্তুকি ঘর থেকে দিয়ে লেবার পেমেন্ট করে আলু কোল্ড স্টোরে রাখা হয়েছে। তো আমার কাছে অনুরোধ, সরকারের কাছে অনুরোধ যে এই সরকার যেন দেখুক চাষি পার্টিদের, যাতে আগামী দিনে কোনো অসুবিধা না হয়, যাতে কৃষকরা ঠিকমতো পয়সা পায়, তার বেচে তার বাড়িতে 2 পয়সা নিয়ে যেতে পারে, তার সংসারটা যেন চলে। এবার আমরা বিশ্লেষণ করব চাষের খরচের সেই রসায়ন। জানেন কি, গত কয়েক বছরে চাষের উপকরণের খরচ কতটা বেড়েছে? আলু চাষে যে বস্তা আগে 10 টাকায় পাওয়া যেত, তার দাম আজ 30 টাকা। বীজ, সার, কীটনাশকের দাম বেড়েছে 10%-এরও বেশি, কিন্তু ফসলের সহায়ক মূল্য কি সেই অনুপাতে বেড়েছে? মানে চাষ করেও শান্তি পেতেন না না? না না না, আলু তুলে ঘরে রেখে দিয়ে লেবার খাটিয়ে 400 টাকা মজুরি দিয়ে আলু তুলিয়ে আলু বোয়া ফোয়া নিয়ে মোটামুটি 500 টাকা প্রায় মজুরি পড়ে যায় এক একটা কিষেনের। সেই টাকা সব আলু জড়ো করে স্টোর নিয়ে গেলাম, 150 টাকা প্যাকেট, 50 কিলো আলু 150 টাকা। কী করে লাভ করবেন? হার্লি 1 বিঘে জমিতে খুব জোর যদি ভালো আলু হয়, আমাদের মাটি এখানকার মাটিতে মোটামুটি 60 থেকে 70টা যদি ভালো হয়, আর তার নাহলে 40টা। এই কারণেই তো অনেক চাষি আত্মহত্যাও করেছে। অনেক করেছে। যা হারে বীজের দাম, সার্কুলের দাম বাড়ছে, ওটা অসম্ভব চাষ করে তুলে আনা। বাপ্পা গাদের দেখেছি এগুলো করতে, প্রত্যেক বছর লস। এক একটা কিষেন পিছু 500-600 টাকা করে পড়ে যাচ্ছে আলু তোলা অবধি, স্টোর করা অবধি। সেই পয়সা তুলতে গেলে 200 টাকা, 300 টাকা, 400 টাকা প্যাকেট পড়ছে, যেবারে যেমন হচ্ছে। অতএব 200-300 টাকা করে প্যাকেট পিছু লস। আলুর ফলন কমে গেছে, বীজ খারাপ আসছে, রপ্তানি আগে সরকার বন্ধ করে দিয়েছিল। কৃষকরা তাদের উৎপাদন খরচের অর্ধেক দামও পাচ্ছেন না, ফলে প্রতি বিঘা চাষে লোকসান হচ্ছে হাজার হাজার টাকা। 1 বিঘেতে সার লাগে 3 খানা, তার মানে 3/22 66, তার মানে 6,600 টাকা। এবার তাতে পটাশ লাগবে ধরুন মোটামুটি 25 কেজি। এবার খোল আছে প্রায়, ওটা সারেতে চলে গেল মোটামুটি 1 বিঘেতে প্রায় 9,000 টাকা। এইবার বসানো 4,000 টাকা নিচ্ছে, তুলতে 4,000 টাকা নিচ্ছে, মাটি দিতে 4,000 টাকা, তার মানে 12,000 টাকা। হ্যাঁ, আর ওদিকে হচ্ছে 9,000 টাকা, 12 9 হচ্ছে 21। এইবার তার মধ্যে আবার ওষুধ আছে, জল আছে,
এবার যখন আমরা আলু হচ্ছে বিঘেতে আমাদের এখানে যেমন 33 শতক বিঘে আমাদের 80টা আলু হয়, 80টা আলু হয়। আর 80টার মধ্যে এবার ধরুন ভালো কটা পাচ্ছি, 60টা পাবো, 20খানা ছাঁট হবে। এবার 60টা দাম কত হচ্ছে? বড্ড জোর হলে 450 টাকা থেকে 500 টাকা। এই পরিস্থিতিতে আমরা চললে তো কী করে কি হবে? তারপরে আবার বাইরে আলু যাওয়া বন্ধ করে দিয়েছে। ওটা বন্ধ করে দিয়েছে। তারপর সার কালোবাজারি হচ্ছে ইফকো নিয়ে। আর এই শূন্যস্থান পূরণ করছে মহাজনী ঋণ। প্রকল্পের নাম শুনলে মনে হয় কৃষকরা স্বর্গে আছেন। কৃষক বন্ধু, পিএম কিষাণ, বাংলা শস্য বীমা। কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সমীক্ষা বলছে 80% বেশি কৃষক এই প্রকল্পের কোনো সুবিধা ঠিকমতো পান না। না, আমরা কোনো অনুদান পাইনি বা কোনো সরকারি সাহায্যও পাইনি। আমরা যেটুকু করেছি নিজের টাকা থেকেই করি। কিন্তু তো বলা হতো যে চাষিদের ক্ষেত্রে বলা হতো বারংবার চাষিদের বীমা করা আছে, চাষি ক্ষতিপূরণ হলে চাষিরা ক্ষতিপূরণ পেয়ে যেত। সেই ক্ষেত্রে কি আপনারা ক্ষতিপূরণ পেতেন? না, আমরা কোনো দিনই পাইনি, কোনো দিনই পাইনি। সামনে বছর সব আলু পচে গেছে স্টোর থেকে, এরকমও পাইনি চাষি। স্টোরেই পচে গেছে, পাইনি। কীভাবে তাহলে এই চাষিদের জন্য, চাষিদের কথা কি কেউই ভাবে না? না, চাষিদের জন্য কেউই ভাবে না। চাষিদের জন্য কেউই কোনো কথা ভাবে না। সারের দামের বস্তায় যা লেখা আছে তার থেকে বেশি দাম নিচ্ছে, এরকম তো দেখা গেছে। বস্তায় প্রিন্ট আছে, তার থেকে দাম বেশি নিচ্ছে। তো ব্যবসাদাররা পেয়েছে, মানে নিয়ন্ত্রণ কোনোভাবে নিয়ন্ত্রণভাবে কিছু হয়নি। না, আমরা কোনো সুবিধা পাচ্ছি না। সারের দাম বেশি, আলু মানে লেবারের দাম বেশি, সেইগুলো নিয়ে আমরা চাষ করছি। যখন বেচতে যাচ্ছি আলুর কোনো দাম পাচ্ছি না, যার জন্যে আমরা আলু চাষ একদম টোটালি মানে বন্ধ করে দিচ্ছি। কারণ আমরা খেটে খুঁটে দুটো যে পয়সা পাবো সেই পয়সা আমরা কোনো দিন দেখতে পাচ্ছি না। এই সরকার মানে তৃণমূল সরকার যখন ছিল আমাদের বলেছিল যে ফেসিলিটি দেবো চাষিদের, কোনো চাষিদের ফেসিলিটি দেওয়া হয়নি, ঠিক আছে? যার জন্যে আমাদের আলু ধান কোনো আমরা মানে নিয়মিত আমরা পয়সা পাই না, আমরা প্রতিটি লস খাচ্ছি। তাই যার জন্যে আমরা চাষবাস বন্ধ করে দিচ্ছি। আলু চাষিদের জন্য শস্য বীমা থাকলেও বীমার টাকা পেতে কাল ঘাম ছুটে যায়। আবার অন্যদিকে সরকার দাবি করছে কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন বলেই আত্মহত্যা করতে পারেন না। কি অদ্ভুত যুক্তি, তাই না? মানুষের প্রাণ কি স্রেফ কিছু টাকার কিস্তিতে কেনা যায়? তাই দায় কি বিগত সরকারের বলবেন? শুনুন, আমাদের কথা বাদ দিন। আমাদের 5 বিঘে 6 বিঘে চাষ, যারা 40 বিঘে 50 বিঘে 60 বিঘে 100 বিঘে পর্যন্ত চাষ করে, তাদের অবস্থা কী হচ্ছে এবারে? 150 টাকা প্যাকেট মাঠ থেকে আলু নিয়ে যাচ্ছে, 150 টাকা প্যাকেট 50 কিলো আলু। আর আলু তো বাজারে কিনতে যান 20 টাকা কিলো, 25 টাকা কিলো। কিন্তু আপনারা পয়সা পাচ্ছেন আমরা না। পয়সা পাচ্ছি না। চাষ ওই জন্য আমরা কী করবো? তুমি পড়ে থাক। কিন্তু বিগত সরকার তো বলেছিল যে চাষিদের জন্য সমস্ত কিছু ছিল, ক্ষতিপূরণ ছিল, সাবসিডি ছিল। তাহলে কেন বলছো তোমরা কিছুই কি পাওয়া যেত না? কিছুই পাওয়া যেত না, ওগুলো সব মুখেই বলেছিল। করতে গেলে এখন বন্ধ আছে, সার্ভার ডাউন, এখন হচ্ছে না, এইসব বলে সরকার চলেছে। এখনকার সরকার বিজেপি সরকার এসেছে, বিজেপি সরকারের এটা দেখা উচিত। আমি আবেদন করছি যাতে সার খোলের দামটা কমানো হোক, তাহলেই হবে। চাষিদের দিকে দেখুক, চাষিদের একটু দেখুক, দেখলে পুরো সমাজটা সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে। কৃষকের মৃত্যুর পর তার পরিবারের কি অবস্থা হয়? সমীক্ষা বলছে 60% পরিবার চাষবাস বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। 13% শিশু স্কুল যাওয়া ছেড়ে দিয়েছে। ধার দেনা করে লোন নিয়ে আলু চাষ করছি, তা করছে না, মরতে বাধ্য। সেই ভেবেছে আমরা আলু চাষ আশা করি করবো না। যদি সরকার যদি সাহায্য করে, সারের দাম যদি কমিয়ে দেয়, ওষুধপালা যদি দাম কমায়, তাহলে আমরা চাষবাস করতে পারবো। আলুর দাম নেই। এবার একটা বস্তার দাম মোটামুটি 45 টাকা, আলুটার দাম হয়েছে 150 টাকা, 140 টাকা। তাহলে বস্তাটা দিয়ে তাহলে আলুটার দাম হলো 100 টাকা। তাহলে চাষি কী পাবে? সারের দাম হতো, ট্রাক্টরের বিল 25 টাকা মিনিট, এবারে মনে হয় 30 টাকা মিনিট হয়ে যাবে তেলের দাম বাড়ার জন্য। সারের দাম হতো, এখনই তো বলছে সার পাওয়া যাচ্ছে না, সারের ক্রাইসিস হবে, সার তুলে না। কোন চাষির এখন অত টাকা আছে ধান লোন করে ধান চাষ করবে, না লোন করে আলু সার তুলবে? সে কোনোটাই সম্ভব নয়। সুতরাং এবারে যা দেখা যাচ্ছে আলু চাষ থেকে অনেকেই মুখ ঘুরিয়ে নেবে।
জগন্নাথ কর্মকার 2015 সালে বিষ খেয়ে মারা যান। আজ তার পরিবার ভিটে মাটি হারানোর পথে। বাবার ঋণের বোঝা আজ তার কিশোর ছেলের কাঁধে। বাংলার কৃষি সংকট কি এভাবেই বংশ পরম্পরায় দারিদ্র বয়ে আনবে? চাষির ছেলে, আমি চাষ করছি, দেখুন মানে মাঠেই দাঁড়িয়ে আছি, আমি চাষ করে খাই, তা আমরা চাষে পাচ্ছি না, যার জন্য আমরা রোদ মাজুরি করে খাই, তো এইভাবে চলছে। আজ পর্যন্ত আমরা কিচ্ছু পাইনি, যার জন্য আমরা পুরো লস খাচ্ছে। মানে চাষিরা, শুধু আমি নয়, বহু চাষি এরকম আলু চাষ বন্ধ করে দিচ্ছে, ধান চাষ বন্ধ করে দিচ্ছে, কি করবে? হুগলি এবং বর্ধমানে আলু চাষ মানেই একটা জুয়া খেলা। বাম্পার ফলন হলে দাম পড়ে যায়, আর ফলন খারাপ হলে তো কথাই নেই। একটা বিঘে পেঁচু 35-40 হাজার টাকা, 35 হাজার টাকা তো অবশ্যই খরচা। আমরা পাচ্ছি ক টাকা বিঘেই, হয়তো 10 হাজার টাকা। মালটা যখন চাষিদের মাল উঠছে তখন বেচে কেচে আমরা পাচ্ছি 10 হাজার টাকা। তাহলে মানে আমার পুরো ঘর থেকে দিতে হচ্ছে। হ্যাঁ, বাইরে যাওয়াটা বন্ধ। যেমন বাইরে কোনো মাল যাচ্ছে না, যেমন আলুই বলুন আর বা অন্য কিছুই বলুন, কোনো কিছুই যেতে চাইছে না, সব স্টেট বন্ধ। কোনো জায়গায় যদি আমাদের মাল যেত তাহলে সেই মালটার হয়তো দাম আসতো, বা ওদের জিনিস আমাদের দিকে আসতো, আমাদের জিনিস ওই জায়গায় যেত, তবে দাম বাড়তো। কিন্তু এটাও না, সরকারের মধ্যে এই বন্ধ হয়ে সরকার যায়, দেখছেই না কিছু। বন্ধ হয়ে যাওয়ায় কি চাষিরাই ক্ষতির মুখে পড়লো এই বাইরে না যাওয়া? হ্যাঁ, বাইরে না যাওয়ার জন্য চাষিরা এই ইয়েটা হচ্ছে। এখন অনেক উন্নত বীজ এসছে, হ্যাঁ, আলুর ফলন প্রচুর হচ্ছে, গ্রাফটিং বীজ, অনেক রকম বীজ এসছে, সেই সব বীজের ক্ষেত্রেও আলু চাষ। আর এবারে ওয়েদার ভালো গেছে, ওই জন্য আলুর ফলনটাও একটু বেটার হয়েছে। হ্যাঁ, তো কোনো সব বছর তো হয় না, কিন্তু হয়েছে। সরকারেরও উচিত সেই আলুটা উপযুক্ত জায়গায় পাঠানো, যাতে চাষি 2 পয়সা পায়। একটা আলু জন্মাতে মোটামুটি 1 বস্তা আলু 300 টাকা দাম হলে তবে আলুটার প্রোডাকশান খরচা উঠবে। সেক্ষেত্রে আলুর দাম ম্যাক্সিমাম 400 থেকে 500 হলে তবে চাষি দেখতে পাবে। একটা চাষি 4 মাস খেটে আশা করবে সে 10-15 টাকা ইনকাম করতে বিঘা প্রতি, তবে তো সে একটা সংসার চালাবে। তার এখন একটা সংসার চালাতে যা হচ্ছে, তেলের দাম, ডালের দাম, কিছুরই সবেরই তো দাম ঊর্ধ্বমুখী। কোল্ড স্টোরেজের অভাব এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কৃষকদের নাভিশ্বাস তুলে দিচ্ছে। হিমঘরেও তাই ঘটনা। হ্যাঁ, আর হিমঘরেও আলু রেখে দিলেন, আলু যদি পচে যায় বা নষ্ট হয় সেই ক্লেমও আপনি পাবেন না। কেন এদিকে সরকার তো বলতো আপনাদেরকে? আমারই একটা বন্ধুর হয়েছে 50 বস্তা আলু নষ্ট হয়ে গেছে, স্টোরে গিয়ে ঝামেলা করেছে, স্টোর মালিক 1 টাকাও ক্লেম নেয়নি। সরকারিভাবে কোনো ক্লেম পাওয়া যেত না? না না, সে কোনো কিছু পায়নি। রাজনৈতিক নেতারা একে অপরের দিকে কাদা ছোড়াছড়ি করছেন, কিন্তু কোল্ড স্টোরেজ পরিকাঠামো কি বেড়েছে? আমাদের হাতে এমন এক তথ্য এসেছে যা শুনলে আপনি চমকে উঠবেন। আমরা যখন বিভিন্ন ব্লকের বিডিও অফিসে যোগাযোগ করি, তারা এক বাক্যে স্বীকার করেন যে মৃত্যুগুলো হয়েছে, কিন্তু কারণ হিসেবে ব্যক্তিগত বিবাদ বা পারিবারিক অশান্তি উল্লেখ করতে ওপর মহলের চাপ থাকে। যদি আত্মহত্যা চাষের কারণে নাই হয়, তবে কেন মৃত্যুর ঠিক আগেই কৃষকরা তাদের পচে যাওয়া আলু বা ধান খেতে দাঁড়িয়ে কাঁদছিলেন? কেন তাদের পকেট থেকে মহাজনের লাল নোটিশ পাওয়া যাচ্ছে? আসল সত্যটা কি? 2026-এর ভোটের আগে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলেছিল। আলু মাঠেও রাখা যাবে না, আলু দাদা তুলে 1 দিন, তুলে 2 দিনের মাথায় স্টোরে পাঠাতে হবে, মানে পরের দিনই স্টোরে পাঠাতে হবে, নাহলে আলু রোদে জামদাগি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এবার যদি টোকেনটা দিয়ে আপনি ডেট দেন 15 দিন পর, তাহলে 15 দিন আমি মাঠে আলুটা রাখতে পারি না। আলুটা তো একটা আলু পাবেন না। যদি 100 বস্তা আলু থাকে, 0 বস্তা আলু পাবেন 15 দিন যদি মাঠে আলুটা থাকে। তাহলে আমি কিষাণ মান্ডিতে 15 দিন পরে টোকেনে লাইন পেলে কী করে আলুটা পৌঁছাবো? সেইভাবে চাষিরা আর কিষাণ মান্ডিতে আলু পৌঁছাতে পারেনি। এই গোপন তালিকার কৃষকরা আর তাদের পরিবার কি আদৌ কোনোদিন ন্যায় বিচার পাবে? কোচবিহারের রাসমেলা ময়দান থেকে প্রধানমন্ত্রী মোদী আলু চাষিদের কষ্টের কথা বলছেন। অন্যদিকে রাজ্য সরকার বলছে এই মৃত্যুগুলো ব্যক্তিগত কারণ। ভোটের আগে কৃষক মৃত্যু আজ স্রেফ একটা ইলেকশন ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এই দড়ি টানাটানির মাঝে কৃষকের পেটে কি ভাত পড়ছে? শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন, খালি পেটে প্রেম আসে না, অর্থাৎ পারিবারিক বিবাদের তত্ত্ব স্রেফ ধামাচাপা দেবার কৌশল। আমরা পাই না, চাষিরা পায় না। চাষিরা কেন পায় না? যে আমি দেখা যাচ্ছে ঠিকে ভাগে করি কোনো জমি, সেই আমি না পেয়ে সেটা পাচ্ছে জমির মালিক পাচ্ছে। সে এর থেকে আর কী বলবো, আমরা তো কিছু পাচ্ছি না। আমরা ঠিকে ভাগে করে, যাদের জমির অরিজিনাল মালিক তারা পাচ্ছে এসব পয়সা, সরকারি সংস্থা। আমরা দিনের পর দিন ছাড় খাই। মানে ভাগ চাষিদের কথা সরকার, বিগত সরকার ভাবেনি কোনো? না, কোনোদিনই ভাবিনি, আজও ভাবি চাষির প্রতি কোনো ইয়ে। মানে এতেই কি চাষ থেকে মুখ সরিয়ে নিচ্ছে মানুষ? হ্যাঁ, এর থেকেই মানুষ সরে যেতে চাইছে চাষ থেকে। মানে বিগত সরকার চাষিদের জন্য কিছু না না, দেখিনি কোনো কিছুই ভাবে।
নতুন সরকারের কাছ থেকে নতুন আশা সরকারের রাখছেন? কাছে আশাবাদী আমরা, যেন আলু বাইরে পাঠানো হয়, চাষিরা যেন আলু পায়, সারের দামটা সারের দামটা যেন ঊর্ধ্বমুখী না হয়, বস্তায় 1 পিন্ট চাষিদের থেকে 1 নেওয়া হচ্ছে, সেদিকেও লক্ষ্য রাখা, এবং চাষিরা যাতে লাইনে না দাঁড়িয়ে সহজে সারটা পায়, এইটুকুই সরকারের কাছে আমাদের অনুরোধ। এই ভিডিওর একেবারে শেষ পর্বে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর এখানেই আমরা জানতে চাই সমাধানটা আসলে কি। শুধু ঋণ মকুব বা ক্ষতিপূরণ কি যথেষ্ট? বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘমেয়াদী পরিকাঠামো দরকার, সেচ ব্যবস্থার উন্নতি, সরাসরি বাজারজাত করার ব্যবস্থা এবং কোল্ড স্টোরেজ চেন তৈরি করা ছাড়া উপায় নেই। কৃষিকে স্রেফ জীবিকা নয়, এগ্রি বিজনেস হিসেবে দেখতে হবে। বাইশ মিনিট শেষ হতে চলল। বাংলার কৃষকের জীবন আজ এক চক্রবুহে বন্দী। একদিকে প্রকৃতির রুদ্র রোষ, অন্যদিকে ঋণের ফাঁস, আর মাঝখানে সরকারি পরিসংখ্যানের মিথ্যে আশ্বাস। অবস্থা আলু খুব ভয়াবহ, দাম পাইতেছি না, আলু দিনে ফেলে ফেলতেছি, নদীতে ঢালতেছি, আর কৃষক হাহাকার হইতেছে। হ্যাঁ, খুব দুশ্চিন্তায় আছি, পয়সা করি নাই, খুব ভয়াবহভাবে চলতেছি। মনে রাখবেন, আমাদের থালার অন্ন যে যোগায় তার শেষ যাত্রায় যেন মিথ্যের চাদর না জড়ানো হয়। ভোট আসবে, ভোট যাবে, কিন্তু মাটির ক্ষতে মলম কি আদৌ পড়বে? প্রশ্নটা আপনাদের বিবেকের কাছে রেখে গেলাম। বাংলার কৃষকদের এই লড়াইয়ের আপনি পাশে আছেন কি? কমেন্ট করে জানান। প্রতিবেদনটি শেয়ার করুন যাতে এই কণ্ঠস্বর বিধানসভা পর্যন্ত পৌঁছায়। আজ এখানেই শেষ করছি। রাষ্ট্রিক্সের হয়ে আমরা আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে থাকবো। ভালো থাকবেন।